Hey guys, Assalamualaikum. It's me Saidun Newton and welcome to my channel. আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে, যেটা আপনারা অনেকে আমার ইউটিউবে এবং ফেসবুক পেজে অনেকে মেসেজ করছেন এবং কি টিকটকে রিসেন্টলি আমার একটা ভিডিওতে প্রায় 1 মিলিয়নের কাছাকাছি ভিউ হয়েছে। তো ওইখানেও অনেকে কমেন্ট করছেন যে ভাই আপনার ক্যামেরার সেট আপ কীভাবে করছেন, কয় টাকা লাগছে, তারপরে মোটো ব্লগ করতে গেলে কি কি করতে হয়। তো আমি আপনাদের বলছিলাম যে আমি এটা নিয়ে একটা ভিডিও করব। তো আজকে সেই ভিডিওটাই করা। আর এই ক্যামেরার জাতীয় যা যা আছে সবই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকের মনে প্রশ্ন থাকে যে মোটো ব্লগ করতে গেলে আমার কি কি অ্যাক্সেসরিজ লাগবে এবং কি কোন ক্যামেরা কিনলে আমার কাছে বেশি বেটার হবে। তো আমি আপনাদের কাছে এই জিনিসটা সাজেস্ট করব যে আপনারা যদি মোটো ব্লগিং স্টার্ট করেন তো ভিডিওর কোয়ালিটিটা অবশ্যই ভালো রাখতে হবে। এর কারণেই আপনার একটা ভালো মানের ক্যামেরা দরকার, যেটা গোপ্রোই দিতে পারে অনেক সুন্দর একটা কোয়ালিটির ভিডিও। আর গোপ্রো কেনার বাজেট অনেকের নাই থাকতে পারে। তো আপনারা যখন গোপ্রো কিনতে চান তাহলে আপনারা একটা সেকেন্ড হ্যান্ড গোপ্রো কিনতে পারেন। সেকেন্ড হ্যান্ড গোপ্রো দেখা শুই না লেন্স টেন্স সব ঠিকঠাক আছে নাকি সেগুলো সব কিছু চেক টেক করে একটা সেকেন্ড হ্যান্ড গোপ্রো ইউজ করতে পারেন। একটা গোপ্রো কেনার পর সেটা চার্জ করার জন্য একটা ব্যাটারি দরকার, ব্যাটারি হাব যেটা, তো ব্যাটারি হাব দরকার। তারপরে কথা বলার জন্য মাইক অ্যাডাপ্টার এবং মাইক্রোফোন দরকার এবং কি একটা মাউন্ট দরকার, যেটা আপনার চেইন মাউন্টও বলেন বা হেলমেটের সাথে যে আঠা দিয়ে লাগিয়ে রাখে সেই মাউন্টও বলতে পারেন। যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে যে বললে হবে যে এমসিল আঠাগুলা, সেই আঠাগুলা দিয়ে সুন্দর মতো আপনার হেলমেটের জন্য চারোদিকে না লাগে সাইড দিয়ে সুন্দর মতো লাগিয়ে রাখবেন। তো অনেকক্ষণ পর দেখবেন জিনিসটা শুকায় গেছে, শুকায় যাওয়ার পর অনেক শক্তপোক্ত হবে, আটকে গেছে। তারপরে আপনার একটা ছোট মাউন্ট আছে, ওই মাউন্ট লাগিয়ে দেওয়ার পর ক্যামেরা রাখতে পারেন। আর আমি আমার হেলমেটের সেট আপ করছি এইরকমভাবেই, এছাড়া আর কোনো ধরনের সেট আপ করা দরকার নাই আপাতত। আর আপনারা যদি লং ট্যুরে যান তখনও এই জিনিসটা আপনাকে অনেক বেশি সাপোর্ট করবে, যেটা চেন মাউন্ট করতে পারবে না আমার মতে। আমি অনেক জায়গায় আর কি প্যারা খাইছি এই চেন মাউন্ট ইউজ করা। তারপরে চেন মাউন্ট যখন এই হেলমেটের লগে লাগানো থাকে এই ভাইজর ঠিক মতো লাগতে চায় না। তো এই ভাইজর না লাগলে ভিতটা দিয়ে বালু ঢুকে, বাতাস ঢুকে এবং কি সাউন্ডের মধ্যে অনেক ইকো ঢুকে। তো সাউন্ডে যদি একটু ইকো থাকে বা নয়েজ বেশি থাকে তখন কি ভিডিওর কোয়ালিটিটা কেমন যেন লাগে, মানুষের কথার ভয়েসগুলো শুই না মজা পাওয়া যায় না বা স্পষ্টভাবে শোনা যায় না, যার কারণে এই কাজটা করা। আর আপনারা যখন মোটো ভ্লগিং স্টার্ট করবেন আপনারা অবশ্যই একটা গোপ্রো কিনেন, কারণ গোপ্রোর বাজেট নাই থাকতে পারে, কিন্তু আপনারা অবশ্যই সিগন্যাল একটা গোপ্রো কিনবেন। কারণ আমি যখন প্রথমে ক্যামেরা কিনি তখন কিন্তু আমি গোপ্রোই কিনছি, বাট সেকেন্ড হ্যান্ড কিনছি গোপ্রো হিরো 8। আমি কয়েকদিন আগে আপগ্রেড করছি গোপ্রো 9, বাট আমিও গোপ্রো দিয়ে স্টার্ট করছি। কারণ আমি যতটুকু দেখছি যে চাইনিজ ক্যামেরাগুলো এইচডি ক্যাম, তারপরে আরও অনেকগুলো আছে আকাশো টাকাশো, এগুলো আর কি ওই রকম কোয়ালিটি দেয় না। ভিডিও দেখতে ভালো, এত বড় চাপ দেয়, ভিডিও দেখতে ভালো, ফোনে নেওয়ার পর অন্যরকম হয়ে যায়, যার কারণে আর কি আমি এগুলো আপনাদের কাছে সাজেস্ট করব না। আপনারা প্রথম দিক থেকে একদম সুন্দর মতো পরিপক্তভাবে ভ্লগিং স্টার্ট করবেন। এখন বলি গোপ্রো কিনতে গেলে কি কি অ্যাক্সেসরিজ লাগবে এবং কি কোনটা কয় টাকা দাম। আর এইটা সম্পূর্ণ ভিডিওটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো যে আমি আমার ক্যামেরা হেলমেটটা কীভাবে সেট আপ করছি, ক্যামেরাটা কোনভাবে মাউন্ট করা। তো এগুলো আমি ভিডিওতে দেখাবো, কারণ এখন আমি হেলমেটের সাথে সেট আপ করে রাখছি যার কারণে দেখাইতে পারতেছি না, কিন্তু আমি মুখে বলি আপনাদের। প্রথমত হইলো ক্যামেরা যদি আপনারা গোপ্রো এখন 8 কিনতে চান, এই বর্তমান সময়ে যদি আপনি একটা গোপ্রো 8 কিনতে চান, সেকেন্ড হ্যান্ড মোটামুটি সেট আপ সহ আপনি 16,000-17,000 টাকার মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর যদি আপনারা আলাদা আলাদা কিনতে চান বা যদি একটা শুধু সিঙ্গেল ক্যামেরা কিনেন, বাকি অ্যাক্সেসরিজগুলো কীভাবে কিনতে হবে এগুলো আপনারা পাবেন বসুন্ধরাতে। ক্যামেরা রাখছিল, আচ্ছা, বাকি অ্যাক্সেসরিজ পাবেন বসুন্ধরাতে। এই ক্যামেরা সেট আপ করার জন্য আপনার একটা লাগবে ভ্লগিং কেস, যেটা উলানজি ব্র্যান্ডের। এই ব্লগিং কেসটা নেবে আপনার 1350 টাকা। একটা মাইক অ্যাডাপ্টার যেটা সোনার হরিণের মতো, তো এই মাইক অ্যাডাপ্টার কিনতে গেলে আপনার লাগবে 7,000 টাকা। আর এটার সাথে কানেক্ট করার জন্য যে আপনি একটা সুন্দর ভয়েস দিবেন, তো এই সুন্দর ভয়েস দেওয়ার জন্য আপনার একটা অনেক সুন্দর আর ভালো মানের একটা মাইক্রোফোন দরকার, যেটা আমি ইউজ করতেছি বয়ার। আর একটা লাগবে হেলমেট মাউন্ট, যেটা দাম 300 টাকা নিবে। আর আপনার একটা এমসিল, যেটা বলছিলাম যে আঠা দিয়ে লাগাইতে হয় এমসিল, যেটা যে কোনো ইলেকট্রনিক দোকানেই পাবেন। সেই এমসিল কিনতে গেলে আপনার লাগবে 60 থেকে 70 টাকা।
এভাবে আপনার মোটো ব্লগ সেট আপ হয়ে গেল। আর যে কোনো বাইক দিয়ে আপনারা সুন্দর ট্রাভেল করবেন, ঘুরবেন টারবেন, আমাদের সবাইকে দেখা দিবেন। এই হলো আমাদের মোটো ব্লগ। বাট অনেক সাবধানে চালাইতে হবে, আর অবশ্যই ভিডিওর কোয়ালিটিটা 100 থাকতে হবে। এখন আমি যে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি এটা GoPro 9, যান আমার আগের ভিডিওটা দেখছেন, তো আগের ভিডিওটাতে আমি বলে দিছিলাম যে আমি GoPro 9 কিনছি আলহামদুলিল্লাহ। তো এটাই GoPro 9-এর ফুটেজ। আর আমি এখন আছি বেরিবাদের রোডে। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং কি কোনো কিছু বুঝতে চাইলে অবশ্যই আমারে জানাবেন। আমি অলওয়েজ আছি আপনাদের কমেন্টসের অ্যান্সার দেওয়ার জন্য। সো আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, এবং কি যারা মোটো ব্লগ করতে চাচ্ছেন অবশ্যই স্টার্ট করে ফেলুন, কারণ মোটো ব্লগ করার অনেক মজা আছে, অনেক। আপনি নিজে থেকেই সব কিছু সবাইরে শেয়ার করতে পারতেছেন, আর আপনার ডেলি ব্লগগুলা আমরা সবাই দেখতে পারবো। তো নতুন সব ব্লগারদের জন্য শুভেচ্ছা। বাই বাই গাইস।